13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক ইন্ধনে অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের। অপরাধীদের ছাড় নয়। এবং এবার টাঙ্গাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে 4 বাসের ডাকাতি, নগদ টাকা, স্বর্ণালংকার লুট, শিক্ষক শিক্ষার্থীদের মারধর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আগামী 13 মার্চ তিনি ঢাকায় পা রাখবেন। 16 মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন জাতিসংঘ মহাসচিব। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে মহাসচিবের সাথে সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান তার হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন। জানা গেছে, এই সফরে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। বেলা 10:45 প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়। গত 23 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন আপিল বিভাগ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই, দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। গেল রাত 1টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উৎসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতেই আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। এ সময় দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও জানান তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে। এর আগে মঙ্গলবার কুয়েট প্রশাসন নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে আমাদের নিরাপদ আশ্রয়স্থল বাড়ি চলে যাচ্ছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছে, বাকিরাও হয়তো নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষা সফরে নাটোরে যাচ্ছিল 4টি বাস। পথে সাগরদিঘি ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় ডাকাতরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।
কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বছরখানেক আগেও এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে ছিল গতিরোধক, কিন্তু হঠাৎ গতিরোধক তুলে নেওয়ায় বেড়েছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশে গতিরোধকগুলো তুলে নেওয়া হয়েছে। পুলক সরকারের রিপোর্ট আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। ঢাকার সাথে 4টি জেলার যাতায়াতের একমাত্র পথ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে বিভিন্ন পণ্যবাহী পরিবহন, বাস সহ অসংখ্য যানবাহন। এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা লাঘবে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণের দাবি পথচারী ও এলাকাবাসীর। ডিভাইডার থাকলে সব গাড়ি সতর্কভাবে যায়। দুর্ঘটনা এড়াতে আপনার লোকাল লেন আর সরাসরি লেন 100% প্রয়োজন। এটা থাকলে আমাদের জন্য সুবিধা হয়, অ্যাক্সিডেন্ট কম হবে। গতিরোধকটা কেন তুলে নিলে এটাও আমরা জানি না, তো আমরা চাচ্ছি যে আবার গতিরোধক এখানে হোক। আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যেন এই খোকসা বাস স্ট্যান্ডে এই ডিভাইডারটা অতি দ্রুত যেন ব্যবস্থা করে। যে গতিরোধক থাকে তাহলে তো দুর্ঘটনা কম হবে। আমরা গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক চাই। দুই পাশে গতিরোধক দিলে অন্তত এখন যে অ্যাক্সিডেন্টের হারটা রয়েছে বা অ্যাক্সিডেন্ট হওয়ার যে সম্ভাবনাগুলো রয়েছে, এটা কিছুটা হলেও কমবে আমার ধারণা। মন্ত্রণালয়ের নির্দেশেই তুলে নেওয়া হয়েছে গতিরোধক। জরুরি প্রয়োজন ছাড়া গতিরোধকের পরিকল্পনা নেই বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এখন আমাদের মন্ত্রণালয় থেকে এই হাইওয়েতে আসলে গতিরোধক যেন না থাকে, নতুন করে দেওয়া না হয় এবং আগেকার গুলো যতদূর সম্ভব যেন এই করা হয়, এরকম আমাদের বর্তমান নীতিমালাটা এরকম। নতুন করে দেওয়ার পরিকল্পনা নেই। আমরা প্রয়োজনে যেগুলো সাইন সিগন্যাল যেগুলো দেওয়ার, যে সতর্কতামূলক যে সাইন সিগন্যাল, সেগুলো আমরা দিচ্ছি, কাজ শুরু হয়ে গেছে। দ্রুতই সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণ করে যানবাহনের বেপরোয়া চলাচলের লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পথচারী ও এলাকাবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে জাহিদ নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও শেরপুরে জাকারিয়া নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার বাইপাইলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। ধামরাইবাসী সমস্যা সমাধানকল্পে সক্রিয় নেতৃবৃন্দের প্রতিকারমূলক সুপারিশ ও প্রস্তাবনা আলোচনার সভা হয়েছে। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও প্রধান প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক কমিটির লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও আব্দুল মালিক মেম্বার সহ আরও অনেকে। পাবনার বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। উপজেলার কাশীনাথপুর ফুলবাগান বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুব আহ্বায়ক আব্দুল বাতেন ফকির সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু হাইব্রিড নেতার ইন্ধনে 8 থেকে 10টি মোটর সাইকেল ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা যে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে, আমরা এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যারা কেন্দ্রীয় যুবদলের দায়িত্বরত আছেন তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি। 5 বছর আগে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের আলাদিপুর বাজার এলাকায় নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ। নির্মাণের পর থেকেই হয়নি ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওভারব্রিজে বসে বখাটেদের আড্ডা।
রাজবাড়ী থেকে SM রাসেল কবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। সড়ক ও জনপথ বিভাগ 2019-20 অর্থবছরে 2,44 লাখ টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজারে ফুটওভার ব্রিজটি নির্মাণ করে। ফুটওভার ব্রিজ এলাকায় রয়েছে দুটি বিদ্যালয়, আলাদিপুর বাজার ও আলীপুর ইউনিয়ন পরিষদ ভবন। সড়কটিতে ডিভাইডার না থাকায় ওভারব্রিজটি ব্যবহার না করে ঝুঁকি নিয়েই রাস্তা পার হয় পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, জেলার অনেক গুরুত্বপূর্ণ স্থান থাকার পরও ওভারব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এই ফুটওভারব্রিজটি এলাকার লোকজন এর গুরুত্ব বোঝেও না, এর কার্যকারিতা সম্ভব না এবং এই সরকারের প্রজেক্টটা ভুল কার্যক্রম, সঠিক জায়গায় দেওয়া হয়নি। রাজবাড়ী শহরে অনেক জায়গা ছিল গুরুত্বপূর্ণ জায়গা, সেই সব জায়গায় দিতে পারত। যারা এই ব্রিজটা করছে তাদের পকেট ভারী করার জন্য করছে, মূলত জনসাধারণের কোনো উপকার আসেনি। সরকারের এত টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের একটা ওভারব্রিজ করে অপচয় করা হয়েছে সেটা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজবাড়ী অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বড় পুল। 4 বছর যাবত এই মার্কেটে আছি, আমি এই পর্যন্ত এটার যথাযথ ব্যবহার আমি পাইনি। ছেলে মেয়ে সবাই এখানে এসে আড্ডা দেয়, বিড়ি সিগারেট খায়, নেশা করে, মানে এটার জন্য ওভারব্রিজটা এখন বেশি ব্যবহার হচ্ছে। এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাজুস খান ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। আমি আপনাদের কাছ থেকে বেশি শুনতেছি, শুনে আমি হচ্ছে আনসারই বলে কথা বলি। আপনারা আমার থেকে বেশি জানেন। আমি আজ ম্যানেজার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি এটা বক্তব্য দিব না। হ্যাঁ, সেটা আমরা জোর করব। আপনি এটা লিখে দেন যে তার কাছে জানতে চাই হলে সে বক্তব্য দিতে রাজি। দুর্ঘটনা রোধে ফুট ওভারব্রিজ ব্যবহার নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান সচেতন মহলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিরল খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট, জানাচ্ছেন জাবালুন নূর। ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করতে দুদেশ চুক্তি করতে একমত হয়েছে জানিয়েছেন ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বার্তা দেন তিনি। এ নিয়ে আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন আসছেন বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার আসছেন এবং তিনি একসাথে একটি স্বাক্ষর করতে চান এবং এটি একটি বড় চুক্তি, একটি খুব বড় চুক্তি। ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানায় বিশ্বের খনিজের 5% রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি তৈরির উপাদান প্রায় 1,90,00,000 টন গ্রাফাইট। এত সম্পদ আহরণের বিনিময়ে যুক্তরাষ্ট্র যা দেবে সেটা আগেই দেয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। $350 বিলিয়ন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে এবং অর্থ সহায়তা না পেলে ও সামরিক সরঞ্জাম না থাকলে এই যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। এদিকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ আহরণ নিয়ে আমেরিকার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুইজারল্যান্ড শাখার 45 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা কেন্দ্রীয়ভাবে অনুমোদনও দিয়েছে বিএনপি। এজন্য কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। কমিটি আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সালাউদ্দিন ভূঁইয়া সৈকত, সদস্য সচিব শিমুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম। একতাই শক্তি, একতাই মুক্তি এই স্লোগানের প্রেক্ষিতে ঢাকা বস্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা হয়েছে। ঢাকা বস্তা বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে এই সভা হয়। শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং শাহাবুদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজিজুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী এবং মনির হোসেন পাটোয়ারি সহ অনেকে।
ঢাকার ধামরায় ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে ধামরায় যাত্রাবাড়ি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে সমাবেশে ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংকটাপন্ন শিপ রিসাইক্লিং এর কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভাটিয়ারীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসবিআরএ এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম রিঙ্কু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন আহমেদ, ইসি সদস্য নাইম শাহ ইমরান, সেকেন্দার হোসেন সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওড়ের মাছের কদর রয়েছে দেশ জুড়ে। চাহিদার কারণে মিঠা পানি সুস্বাদু এই মাছ ঘিরে ব্যবসা বাণিজ্য রমরমা। কিশোরগঞ্জের হাওড় অঞ্চল সহ নেত্রকোনা এবং সুনামগঞ্জের কিছু হাওড়ের মাছ ওঠে বাড়িখলায়। বেচাকেনা শেষে ঢাকা, চট্টগ্রাম সহ এগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে। মাছ ব্যবসায়ীরা ভোর থেকে ভিড় করে এই বাজারে। কেবল ব্যবসায়ী নয়, যে কেউ চাইলে মাছ কিনতে পারে এখানে। প্রতিদিন ১.৫ কোটি টাকার মাছ বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। এখানকার মাছ অনেক বেশি সুস্বাদু, যেহেতু নদীর মাছ, বিলের মাছ পাওয়া যায় আর জীবিত মাছ থাকে, দেখে তারপর এখান থেকে নিয়ে যাই। দাম রিজনেবলে আছে। আমি মনে করি দেশি মাছ হিসেবে যে দামটা আছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। এখানে আপনার মিঠা পানির মাছ পাওয়া যায়, আপনার সুস্বাদু এই মাছ আর তাজা মাছ। আপনার দেখা যায় সকাল টাইমে আসলে তারা একবার তাজা টাটকা মাছ নিয়ে যেতে পারে। বিভিন্ন এলাকার মাছ এখানে আসে। ওইটা হলো আমাদের মিঠা পানির মাছ, সুস্বাদু মাছ। ওইখানে পাইকার আছে আপনার ঢাকা, চিটাগাং, কিশোরগঞ্জ, ভৈরব, ওইখানে পাইকার আসে। এই পাইকার আমার এখান থেকে মাছ আপনার নেয়। বাংলাদেশ শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক ইন্ধনে অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের। অপরাধীদের ছাড় নয়। এবং এবার টাঙ্গাইলের সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে 4 বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।